হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে রেশন কার্ডের কেওয়াইসি নিয়ে একটি ভিডিওটি করা হচ্ছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। খাদ্য দপ্তর থেকে আবার এসএমএস পাঠানো হচ্ছে। এসএমএসটি ঠিক এই রকম আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনার পরিবারের সদস্যদের যাদের যাদের নাম আপনার মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক আছে সবার নাম দিয়ে দেখাচ্ছে এই সদস্যদের রেশন কার্ডের সংযুক্ত আধারের কেওয়াইসি করা নেই। অতি সত্বর তাদেরকে রেশন দোকানে গিয়ে আঙ্গুলের ছাপ প্রদানের মাধ্যমে সংযুক্ত আধারের কেওয়াইসি করতে বলুন। এই কাজটি আপনি বিএসকেতে বা খাদ্য দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেও করতে পারবেন। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই এসএমএসটি মোবাইলে পাঠানো হচ্ছে। আজ থেকে প্রায় 7 মাস আগেও এই এসএমএসটি পাঠানো হয়েছিল, তখন অনেকে কিন্তু কেওয়াইসি সম্পূর্ণ করেছেন। তাই এই এসএমএসটিকে আপনারা অবশ্যই অবহেলা করবেন না। এসএমএসটি আসা মাত্র আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে চেক করে নেবেন আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের কেওয়াইসি করা আছে কি নেই। যদি আপনারা এসএমএসটিকে ফলো না করেন এবং গুরুত্ব না দেন, দিয়ে চেক না করেন, তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। একবার যদি রেশন কার্ড বন্ধ হয়ে যায় তাহলে সেই রেশন কার্ডটি পুনরায় চালু করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। শুধু তাই নয়, যখন খাদ্য দপ্তরের যে নির্দিষ্ট কোটা, সেই নির্দিষ্ট কোটা যখন ফাঁকা হবে তখন একমাত্র সেই কার্ডটি অ্যাক্টিভ হবে। তাই আপনারা অবশ্যই এই ভুলটি করবেন না। এসএমএসটি আসা মাত্র আপনারা নিজের মোবাইল থেকে চেক করে নেবেন আপনাদের কেওয়াইসি করা আছে কি নেই। আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার আধারের কেওয়াইসি করা আছে কি না, কীভাবে চেক করবেন তার সমস্ত প্রসেস আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। শুধু তাই নয়, যদি কেওয়াইসি করা না থাকে তাহলে কিভাবে কেওয়াইসি করবেন তার সমস্ত তথ্য আজকের ভিডিওটিতে ডিটেইলসভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। এর জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে যে সার্চ অপশনটি রয়েছে সেখানে আপনারা লিখবেন food.wb.gov.in। food.wb.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল সাইট, সেই সাইটটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই হোম পেজটি, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। যদি পেজটাকে স্ক্রল ডাউন করেন তাহলে এক এক করে অনেকগুলো অপশন এবং তার ইমেজ দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা সিম্পলি সবার উপরে প্রথমে বাম পাশে যে অপশনটি রয়েছে সিটিজেন হোম, এই সিটিজেন হোম অপশনে ক্লিক করতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি একদম বাম পাশে উপরে সিটিজেন হোম, এই সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন। যখন এই অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে নতুন আর একটি পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে 3টি অপশন বের হবে, রেশন কার্ড রিলেটেড কর্নার, এনকোয়ারি আর অভিযোগ বা গ্রিভিয়েন্স। এখান থেকে মাঝে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এনকোয়ারি অনুসন্ধান, এই মাঝের অপশনটিতে ক্লিক করবেন। যখন এই মাঝের অপশনটিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে নতুন আরেকটি পেজ ওপেন হবে। এখানেও 3টি অপশন দেখতে পাবেন। প্রথমে রয়েছে সার্চ ইওর রেশন কার্ড ডিটেইলস, দ্বিতীয়ত রয়েছে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তৃতীয় চেক এন্টাইটেলমেন্ট অফ ইওর রেশন কার্ড। এর মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে সার্চ ইওর রেশন কার্ড ডিটেইলস, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে আপনি যে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে চান, কেওয়াইসি করা আছে কি নেই, সেই রেশন কার্ডের নাম্বার এখানে বসাবেন। ঠিক তার নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে, ক্যাপচা কোডটি নিচের ফাঁকা জায়গায় বসিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। আমি একজন বেনিফিশিয়ারির স্ট্যাটাস চেক করার জন্য রেশন কার্ডের নাম্বার নির্দিষ্ট জায়গায় বসালাম। তারপরে যে ক্যাপচা কোডটি দেওয়া ছিল সেই ক্যাপচা কোডটি নিচের ফাঁকা জায়গাতে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলাম। যখনই সার্চ অপশনে ক্লিক করলাম, সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলস এখানে শো করাচ্ছে। প্রথমেই দেখাচ্ছে স্ট্যাটাস অ্যাজ অন, অর্থাৎ কত তারিখে আমি এবং কয়টার সময় স্ট্যাটাস চেক করতেছি সেই সময়টা দেখাচ্ছে। নিচে ওই বেনিফিশিয়ারি রেশন কার্ডের ধরন, নেম, ফাদার্স নেম, এজ, জেন্ডার, অ্যাড্রেস, এফপিএস নেম অর্থাৎ রেশন ডিলারের নাম সমস্ত কিছু শো করাবে। আর একটু যখন নিচে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলে সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বার, লাস্ট 4 ডিজিট মোবাইল নাম্বার, ONORC ফ্যামিলি আইডি নাম্বার শো করাবে। সবথেকে ভাইটাল যে 3টে জিনিস হলো কেওয়াইসি ডান, আধার সিডেট এবং স্ট্যাটাস। এই 3টে অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ব্যক্তির স্ট্যাটাস আমি চেক করলাম সেই ব্যক্তির কেওয়াইসি ডানে দেখাচ্ছে ইয়েস, আধার সিডেট ইয়েস, স্ট্যাটাস অ্যাক্টিভ, অর্থাৎ এই ব্যক্তির রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে। তাহলে এই ব্যক্তিকে আর কিন্তু কেওয়াইসি করার প্রয়োজন নেই। এই বেনিফিশিয়ারির যেহেতু এখানে কেওয়াইসি সম্পূর্ণ রয়েছে তাই ইয়েস এবং অ্যাক্টিভ দেখাচ্ছে। যদি এই বেনিফিশিয়ারির কেওয়াইসি সম্পূর্ণ না থাকতো তাহলে অ্যাক্টিভের জায়গায় ডিঅ্যাক্টিভ দেখাতো এবং কেওয়াইসি ডান যেখানে ইয়েস রয়েছে সেখানে নো দেখাতো
এবং ব্র্যাকেটের মধ্যে ডু ইট কিংবা ডু ই কেওয়াইসি লেখাটি উঠত। এখানে আমি অন্য আরেকজন বেনিফিশিয়ারি যার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা নেই অর্থাৎ ই কেওয়াইসি করা নেই তার স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। এর জন্য আবার ব্যাক করে চলে আসলাম আগের পেজে। এখানে ওই বেনিফিশিয়ারি রেশন কার্ডের নাম্বার দিয়ে ক্যাপচা কোডটি বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওই বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলস এখানে শো করাচ্ছে স্ট্যাটাসটি। আগের বেনিফিশিয়ারির মতো এখানে সব কিছু দেখাচ্ছে এবং নিচে যখন স্ক্রল ডাউন করলাম নিচে যে ভাইটাল 3টি অপশন সেই ভাইটাল 3টি অপশন আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটাল 3টি অপশনের মধ্যে প্রথমে যে রয়েছে ই কেওয়াইসি ডান লেখা রয়েছে নো এবং ব্র্যাকেটের মধ্যে রয়েছে ডু ই কেওয়াইসি অর্থাৎ এই বেনিফিশিয়ারির ই কেওয়াইসি করা নেই। আধার সিডিং নো দেওয়া রয়েছে, স্ট্যাটাস ডিঅ্যাক্টিভ রয়েছে অর্থাৎ এই বেনিফিশিয়ারি রেশন কার্ডটি এখনও পর্যন্ত ডিঅ্যাক্টিভ রয়েছে। যদি সময়ের মধ্যে অ্যাক্টিভ না করে তাহলে কিন্তু এই বেনিফিশিয়ারির সমস্ত কিছু পরিষেবা বন্ধ হয়ে যাবে। এরপর ই কেওয়াইসি করার জন্য ডু ই কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে। ডু ই কেওয়াইসি অপশনে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে। এখানে আবার ওই বেনিফিশিয়ারি রেশন কার্ডের নাম্বার অর্থাৎ যে রেশন কার্ডটির ই কেওয়াইসি করতে হবে সেই রেশন কার্ডের নাম্বার বসিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেই বেনিফিশিয়ারির নেম, ফাদার্স নেম, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং শেষে যে অপশনটি দেওয়া রয়েছে আধার ইজ নট লিঙ্কড ইয়েট অর্থাৎ এখনও আধার লিঙ্ক করা হয়নি। এবার নিচে যে অপশন রয়েছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার সেই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পেজটি ওপেন হবে এখানে ওই ব্যক্তির আধার কার্ডের নাম্বার বসাতে হবে এবং আই ডু হেয়ারবাই গিভ কনসেন্ট টু ইউজ মাই আধার অপশন যেখানে রয়েছে সেখানে টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পর এখানে উপরে দেখা রয়েছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইয়োর আধার অর্থাৎ আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেখানে ওটিপি আসবে, তার জন্য সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এরপর রেজিস্টার মোবাইল নাম্বার যে ওটিপি আসবে সেই ওটিপিটি নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। বসানোর পর আরেকটি পেজ ওপেন হবে। এখানে সেই রেশন হোল্ডারের ফটো এবং নাম টাম শো করাবে। সেখানে নিচে ডান দিকে ভেরিফাই চেক অ্যান্ড ভেরিফাই যে অপশানটি বেরোবে সেখানে ক্লিক করলেই সেই ব্যক্তির রেশন কার্ডের সঙ্গে আধারের ই কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে। তাহলে বন্ধুরা আর দেরি নয়, এখনই আপনারা নিজেদের মোবাইল থেকে স্ট্যাটাস চেক করে নিন আপনাদের রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পন্ন আছে কি নেই। যদি ই কেওয়াইসি সম্পন্ন না থাকে তাহলে আজকের এই ভিডিওটিতে যে প্রসেসের কথা বলা হলো সেই প্রসেসটি ফলো করে আপনারা নিজেদের মোবাইল থেকে বাড়িতে বসে ই কেওয়াইসি সম্পন্ন করে নেবেন। তাহলে বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং সকল বন্ধুরা বাড়িতে বসেই রেশন কার্ডের সঙ্গে আধারের ই কেওয়াইসি সম্পন্ন করতে পারে। বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন